হনুফা বেগম নামে একজন মহিলা, তার বয়স 38, তার স্বামী মৃত শওকত আলী, তার সাথে তার একটা ইলিসিট সম্পর্ক ছিল। ওইটাকে ধরে আমরা কাজ করার পরে এক পর্যায়ে আমরা আরো ডিটেল ইনফরমেশন পাই যে তার ছেলে হুমায়ুন, তার পাড়াপড়শি নূর মোহাম্মদ, তারপরে আইনাল, এরা কয়েকজন, এই বাবু, এরা কয়েকজন এই ঘটনার সাথে জড়িত। তো আমরা তাদের অবস্থান জানার চেষ্টা করি। তাদের অবস্থান জানার চেষ্টাকালীন সময় ঘটনাস্থলের আশেপাশে থেকেই কয়েকজনকে অ্যারেস্ট করি এবং তার ছেলে, হনুফার যে ছেলে হুমায়ুন, সে পলাতক হয়ে যায়। তাকেও আমরা গ্রেফতার করার জন্য কালিহাতী, সখীপুর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং এক পর্যায়ে আমরা এই হনুফার ছেলে হুমায়ুনকে ধরতে সক্ষম হই। তো এক পর্যায়ে হুমায়ুনকে জিজ্ঞাসাবাদে সে পুরা ঘটনাটা আমাদের কাছে রিভিল করে। তো ঘটনাটা ছিল এমন যে তার মায়ের সাথে তার ডিসিস্ট যে আজকের যে ভিকটিম, মামলার ভিকটিম, একটা ইলিশ সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জের ধরে ঘটনার দিন রাত্রে তার মায়ের কাছে ওই ডিসিস্ট তথা মৃত মাসুম রানা যায় এবং তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক চলমান অবস্থায় সে দেখে ফেলে এবং একটা পর্যায়ে অন্যান্য আসামিদেরকে সে ডেকে আনে। ডেকে আনার পরে একটা পর্যায়ে সবাই এসে যে ঘরে তার মায়ের সাথে এরকম সম্পর্কে লিপ্ত ছিল, ওইখান থেকে ওই অবস্থায় তাকে টেনে হিসেবে বের করে আনে এবং এক পর্যায়ে তার মাথায় হাতুড়ি টাতুড়ি দিয়ে পিছনে আঘাত করে। তো সে যখন দৌড়াচ্ছিল ভিকটিম, তো পিছনে পিছনে আবার যে আঘাত করে, হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে, তারপরে হুমায়ুনের কথা মতো যে অন্যান্য আসামিরা গামছা দিয়ে গলায় ফেস টেস দিচ্ছে, এক পর্যায়ে সে এভাবে পড়ে থাকে এবং তারা ওই ঘটনাস্থলকে চলে আসে। ওই অবস্থায় সে মৃত্যু করে। তো আমরা পাশাপাশি সব আসামিকে ধরছি, ঘটনায় যারা জড়িত তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও কোর্টে আমরা রেকর্ড করেছি। পাশাপাশি ওই যে হনুফা, মানে যার সাথে আসামি মৃত মাসুম রানের একটা অপরকীয় সম্পর্ক ছিল, ওই হনুফাও আমাদের হেফাজতে আসছে। হনুফাও তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই কথাগুলো বলছে যে হ্যাঁ, এরকম আমার সাথে সম্পর্ক ছিল, এইভাবে আমার ছেলে বা অন্যান্যরা এই ঘটনার সাথে ইনভলভ। তো সবচেয়ে বড় কথা, আমরা এই ঘটনা এইভাবে রিলেট করেছি। আর পাশাপাশি ঘটনায় ব্যবহৃত যে হাতুড়ি, এই হাতুড়িও হুমায়ুন, যে মানে হনুফার ছেলে হুমায়ুন, তার বসতঘর থেকে আমরা হাতুড়ি আলামত হিসেবে উদ্ধার করেছি।